আমার 127 উপরে যদি কেউ ব্যাগ দেখে এরকম হবে না, আপনাদেরকে বসে একটা ঠিক করতে হবে। দরকার হলে আপনারা আমাদের সাথে বসে, আপনারা আমাদের আপনারা এখানে যারা যারা আছে বসে আপনার ফিস করে দিতে হবে যে 50 টাকার মাল হঠাৎ করে 150 টাকা তুলতে পারে না। আমার এই দোকানদাররা যদি আমার যে দোকানদারগুলো আছে এরা যদি একতা থাকে তাহলে তো এই দোকানের মাটা হবে। এই জন্যই তো আপনাদের একতা থাকে আপনি যে কথা বলতেছেন সেটা হলো আপনার মনোমত কথা। আমার এখানে 5 জন ক্রেতা আছে, আমার এখানে 5 জন ক্রেতা, 5 জন ক্রেতা দাম উঠবে তখন উঠবে। তাহলে কি আপনি এই যে 50 টাকা কিলো কি 200 টাকা পর্যন্ত উঠবে? কি বলতে চাচ্ছেন আপনি? খেতল মাল নিয়ে আসছে, আগে ছিল 50 টাকা, তোমরা এখন 60 টাকা 70 টাকা বলতে পারো। এরপরে তোমাদের যদি 5 জন খরিদ্দার থাকে, ক্রেতা থাকে, ওই 5 জনকে ভাগ করে দিবা। কেন 150 টাকা দিয়ে যাবো? বসে আপনার এই 50 টাকার জিনিস 127 টাকা পর্যন্ত কোনো ক্রমে আসতে পারে না, যুক্তি নেই। তাহলে পাবলিক কিনবে রোজার মাসে 50 টাকা 45 টাকা শুনেন, আমার কাছে আরো তথ্য আছে। কোন কৃষক এই 127 টাকা বা 120 টাকায় এখানে বিক্রি করে না। অন্য লোক নিয়ে আসছে, কোন কৃষক এখানে বিক্রি করে না। আমি মাঠ পর্যায়ে আমাদের সাথে বসে আপনাদের আসল তথ্য পাবেন। উপজেলার কৃষি অফিসার আছে, কৃষি বিপণন কর্মকর্তা আছে, সবাই আছে। প্রকৃতপক্ষে কেউ হলো এখানে এসে, আপনার কি মনে হচ্ছে কোন কৃষক হলো এই ক্ষেত থেকে এখানে এসে 120 টাকা বিক্রি করতেছে? আপনারা যেটা করতেছেন এই থার্ড পার্টি হয়ে এভাবে আসতেছে। আমি আজকে আপনাদেরকে জরিমানা করলাম না, আজকে আপনাদেরকে আমি সচেতন করার জন্য এখানে আসলাম। যদি আপনারা এই আজকে শুধু আমি এখানে ম্যাজিস্ট্রেট না, এখানে আপনাদের স্থানীয় সকল সবাই আপনাদের বাজারের লোক। আপনি কি এই সমাজের মধ্যে রাষ্ট্রের বাহিরে? তাহলে আপনি সবাই একভাবে কথা বলবেন, আপনি আরেকভাবে কথা বলবেন, তার হবে না। আমি সেখানে বলছি আমরা